হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। তো আজ রেডি করছি রিয়ার টিফিন। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে টক দই দিয়ে হবে রিয়ার টিফিন। তো ফ্রিজ থেকে টক দইটা আগেই আমি বার করে রেখে দিয়েছিলাম বোলের মধ্যে। তো এবারে দেখো আমি নিয়ে নিচ্ছি সুজি। তো এতটা সুজি লাগবে না, তো আমি ঢেলে রেখেছিলাম। তো আর এইদিকে হচ্ছে নিয়েছি কিছু সবজি কাটা, পেঁয়াজ, বিনস, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। তো আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের ভালো করে। পেঁয়াজ, বিনস, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। তো এই সবজিগুলো আমি আগে থেকেই কেটে নিয়েছি। তো তোমরা টমেটোও দিতে পারো, আমি টমেটোটা দিইনি কারণ রিয়া খায় না বলে। তো এই দেখো টক দই আমি বোলের মধ্যেই রাখাই ছিল। তো 1 কাপের মতো টক দই আর 1 কাপের মতো সুজি নিয়ে বোলের মধ্যে একসঙ্গে দিয়ে দিলাম। তার মধ্যে দেব এই কেটে রাখা সবজিগুলো, এক এক করে সব দিয়ে দিচ্ছি। গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব আমি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তার আগে একটু দিয়ে দেবো নুন। তো পরিমাণ মতো নুন দিলাম, যেমন আমি এখানে দিয়েছি হাফ চামচের মতো নুন দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো দেখো আমি এখানে মাখিয়ে নিয়েছি। আর যেহেতু এখানে সুজি আছে, সেই জন্য সুজি আছে বলে আমি একে 10 মিনিট রেস্টে দেবো। তো 10 মিনিট একে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর 10 মিনিট পরে আমি খাবারটা রেডি করব। তো ভালো করে মাখিয়ে আমি একে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো এবারে দেখো, তো 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটা চাটু বসিয়ে দিলাম। তো চাটুর মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। তো তেলটা একটা ব্রাশের সাহায্যে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিলাম। তো তোমরা তেল কম দেবে, আমি এখানে তেল একটু বেশি দিয়েছি কারণ রিয়া ড্রাই হলে খেতে চায় না, ওই জন্য একটু ওর অয়েল বেশি দিতে হয়। তো সেই জন্য আমি ওর টিফিনে আমি অয়েলটা বেশি দিয়েছি। তো ব্রাশ দিয়ে ভালো করে তেলটা চারিদিকে করে এবারে চাটুটা গরম হলে ওই পেস্টটা মাখানোটা আমি চাটুর মধ্যে দিয়ে দেব। তো তার আগে আমি চেক করে নিলাম যে চাটুটা গরম হয়েছে কিনা, কারণ চাটু যদি গরম না হয় নিচে জড়িয়ে ধরবে। তো সেই জন্য আমি চাটুটা দেখলাম গরম হয়ে গেছে কিনা। তো এবারে আমি পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো কেউ চাইলে মোটা করেও করতে পারো, তো আমি এখানে মোটা করে বেশি করব না। অ্যাকচুয়ালি এটা একটু মোটা মোটাই হয়, কিন্তু রিয়া মোটা খাবে না, ওই জন্য আমাকে এটা পাতলা করে করতে হবে। তো চারিদিকে আমি চাটুর ছড়িয়ে দিলাম চামচের সাহায্যে। তো দেখো আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, কারণ একটু মোটা হলে ও খেতে চায় না। তো ভালো করে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম হাতার সাহায্যে। এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এটা করে একদিন খেয়ে দেখো, খুব ভালো লাগে, টক টক খেতে লাগে। দই মানে দইয়ের স্বাদটা খুব সুন্দর হয় আসে ওর মধ্যে। তো এবারে আমি একে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ এতে অনেক রকমের সবজি আছে, যাতে বয়েল হয়ে যায়, তার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এবারে আমি 2-3 মিনিট পরে ঢাকাটা খুলে, এক পিঠ হয়ে গেছে, তো আমি সেটাকে উল্টে দিলাম। দিয়ে আবার একে 1-2 মিনিট রেখে দেবো। তো দেখো আমি একে আবার 1-2 মিনিট রেখে দিলাম। তো রেডি হয়ে গেছে। তো এরকম কয়েকটা আমি করে নিয়েছিলাম, 3টের মতো। তো এটা আরেকটা আমি আরেক করে দেখালাম। তো দেখো আমি এই কয়েকটা করে নিচ্ছি।
আর এইদিকে আমি আর একটা কড়াতেও বসিয়ে দিয়েছিলাম, কেন রিয়ার আজকে অনেক দেরি হয়ে গেছে, তো বেরিয়ে যাবে, ওই জন্য আমাকে তাড়াহুড়ো করে করতে হয়েছে। তো দুদিকে আমি একদিকে চাটু একদিকে কড়া বসিয়ে আমি ওই ওর টিফিনটা তাড়াতাড়ি করে দিয়েছি। তো দেখো আমার রেডি হয়ে গেছে। তো এবারে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখো এইভাবে হয়েছে। তো রেডি হয়ে গেছে। তো এবার আমি ওর টিফিন বক্সে এটা দিয়ে দেব। এর সঙ্গে ও নিয়ে যায় টমেটো সস। এর সঙ্গে টমেটো সস দিয়ে খেতেও ভালো লাগে, আর মেয়োনিজও ভালো লাগে। তো কখনো কখনো মেয়োনিজ দিয়ে খায়, কখনো কখনো টমেটো সস দিয়ে খায়। তো আজ টমেটো সস দিয়ে নিয়ে যাবে। তো দেখো রেডি। তো আমার ভিডিওটা এখানে শেষ।